মর্নিং এভরিওয়ান, পেটুক ভবঘুরেতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আর ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটা পুরো দেখার জন্য। আগের ভিডিওতে যেরকম বললাম, কলকাতা থেকে দীঘা আমরা পৌঁছবার পরে আমরা নিউ দীঘায় হোটেল পিকুজ ইনে আমরা চেক ইন করি। পিকুজ ইনের লোকেশন অ্যাজ ওয়েল অ্যাজ রুম ট্যারিফ, খাওয়া দাওয়ার কোয়ালিটি, স্টাফ বিহেভিয়ার, এভরিথিং পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তোমরা এক মুহূর্ত ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আচ্ছা, এর আগে আমার চ্যানেলে তোমরা নিউ দীঘার যেসব হোটেলের ভিডিওগুলো পেয়েছিলে, তবুও একবার আমি সামারাইজ করি। সেটা হচ্ছে, প্রথমে দেখেছিলে জিসি ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ সি রিসর্ট লাস্ট ইয়ারে। তো এই তিনটে হোটেলই ঢেউসাগরের কাছে, মানে ওশানিয়া বিচের একদম পাশেই, এবং সি ফেসিং হোটেলস, খুব ভালো প্রপার্টি। জিসি ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ সি রিসর্টের ভিডিও লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, জাস্ট টু গেট দ্য আইডিয়া অফ দ্য লোকেশন। আশা করি আমাদের দীঘা সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখবে এবং যথেষ্ট ভালো লাগবে। এর আগের ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডিসক্রিপশন বক্সেও শেয়ার করে দিলাম। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া আর কি। এখানে পেপারস রয়েছে, নিউজ পেপারস, খুবই সুন্দর করে সাজানো, এবং ইন্টেরিয়রগুলো সত্যি দেখার মতো, খুব সুন্দর। এই গাছটার এখানে, এটা কিন্তু দারুণ ফটো তোলার জায়গা, এটা বলতেই হবে। বিভিন্ন সিটির টাইম, এবং রিসেপশনের পাশেই এরকম সুইমিং পুল, যদিও এখানে কাচের একটা ওয়াল রয়েছে, বাট খুবই সুন্দর। হ্যাঁ, ইয়েস, এই তো দেখ কতটা চলে এলি। ও ইয়েস, এই তো হচ্ছে দেখো টায়ারটা। এখন লাঞ্চ টাইম, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের অর্ডার দেওয়া আছে। ওনাদের কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, যে ওনাদের লাঞ্চের অর্ডার আগে দিয়ে দিতে হয়, এবং যখন লাঞ্চ করতে যাবে তোমরা তখন কিন্তু ফ্রেশলি প্রিপেয়ার করা হয়। তখন ওনারা বললেন যে যখন খুশি এসে লাঞ্চ করা যাবে, বাট টাইমটা একটু বলে দিতে হবে। বিহেভিয়ার কিন্তু এখন অবধি খুব ভালো। এবার দেখা যাক খাওয়া দাওয়ারের কোয়ালিটি কীরকম। রেস্টুরেন্টটাও তোমাদের সঙ্গে বলে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। চলো, রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা এরকম। বাইরে এরকম একটা বাগান আছে, বসা টসাও যায় মোস্ট প্রবাবলি, পরে দেখাবো। আর রেস্টুরেন্টটা কিন্তু ভেতরটা যথেষ্ট সুন্দর, খুব সুন্দর। ওই সব দিকে হচ্ছে বুফের কাউন্টার, যেটা সকালবেলা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক বড় রেস্টুরেন্ট, সুন্দর ডেকোরেশন করা। হ্যাঁ, তো আমাদের লাঞ্চ চলে এলো, একদম গুছিয়ে লাঞ্চ। স্টিমড রাইস, একটা আলু ভুজিয়া, আর ডাল, আর 3টে পমফ্রেট কারি, তাই তো? পমফ্রেট কারি যেটা, আর স্যালাড, গ্রিন স্যালাড। পমফ্রেট কারিটা দীঘায় বা সমুদ্রে এসে না নিলেই নয়। তো ডাল, আলু ভাজা নিয়ে নিয়েছি, একটু গ্রিন স্যালাড নিয়ে নিই। মুগ ডাল ভালোই, আলু ভাজা দিয়ে যেরকম হয়। খাবার দাবারের দাম যেটা দেখলাম, দাম কিন্তু খুব বেশি নয়। ভাত পার প্লেট হচ্ছে 70 টাকা। পমফ্রেট কারি এটা কত নিয়েছে? 250 করে নিয়ে নিলাম পমফ্রেট কারি। পমফ্রেটের সাইজটা দেখো, জাস্ট জাম্বো পমফ্রেট, দারুণ। পমফ্রেটটা একটু খেয়ে তোমাদেরকে বলে দিই, একদম ফ্রেশ, কিছু বলার নেই, নো কমপ্লেন্টস, দারুণ। এখন সন্ধ্যে 7টার সময় আমরা একটু হোটেল থেকে বেরিয়ে, হোটেলের সামনেই একদম সি বিচ, এখন একটু সি বিচের দিকে যাচ্ছি। দেখি সি বিচে এখন কি পাওয়া যায়, কি খাওয়া দাওয়া করা যায়।
সমুদ্র থেকে আমাদের পিকুজ ইন হোটেলটার ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। আর এখন আমরা বিচে চলে এসেছি। হাওয়াটা কেমন দিচ্ছে? দারুণ লাগছে। মানে সকালে এতটা গরম ছিল, এখন বোঝাই যাচ্ছে না। রাইট, মেঘও পড়েছে আকাশে, যদি বৃষ্টি হয়। হ্যাঁ, মেঘও পড়েছে। সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে আসার একটা মজাই আলাদা, সেটা দীঘা হোক, পুরী হোক, যেটাই হোক, সন্ধ্যেবেলার সমুদ্র দারুণ লাগে, দারুণ। এই হাওয়াটাতেই প্রাণ জুড়িয়ে যায় পুরো। দেখি মিশার এই 3/4 প্যান্টগুলো খুব পছন্দ, ও এখন নেবে। দাদা এটা দুটো নেবো, 150। কত করে দাদা এগুলো? হেয়ার ব্যান্ড কেমন? ভেরি গুড। বাস্কিন রবিন্স, গুড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দীঘাতে ডে 2। এখন বাজে ওই সকাল 8টা মতন। এখন আমরা যাব হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়া ছিল, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব এবং ব্রেকফাস্টে কি কি এখানে হয়, বুফে বা এলাকাটে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, উইদাউট ফার্দার ডিলে রেস্টুরেন্টে যাওয়া যায়। আমাদের হোটেল পিকুজিনে কিন্তু এরকম ট্রাভেল ডেস্ক রয়েছে, যেখান থেকে তোমরা দীঘা থেকে সাইট সিইংগুলো করতে পারো। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে, তোমরা দেখে নিতে পারো, ফোন করে তোমরা জেনে নিতে পারো। ওনারা কিন্তু এই সাইট সিইং করাতে ট্রাভেল অ্যাসিস্ট করেন। দেখে নিয়ে একবার বুফেতে কি কি আছে। এখানে ব্রেড, জ্যাম, চিনি, এখানে সব কিছু রয়েছে। টোস্টার, এখানে রয়েছে হচ্ছে পুরি, সবজি, ঘুগনি, এটা ডিম সেদ্ধ, এদিকে রয়েছে জুস, এদিকে জল, দিস আর এমটি। তো এটাই মোটামুটি ব্রেকফাস্ট। তো সেরকম বিশেষ কিছু বলার নেই, সেরকম খাস কিছু আইটেম নেই, নর্মাল আইটেমস, পুরি, সবজি, ডিম সেদ্ধ, জুস, এটাই। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্টে তো সুদীপ দেখিয়ে দিল কি কি আছে, তো অপশান কিন্তু খুব কম। ওনাদের কথা হচ্ছে যে ব্রেকফাস্ট মানে ইনক্লুড করে ম্যাক্সিমাম গেস্ট বুক করেনি, কিন্তু আমি তো বুক করেছি। ওয়াই শুড আই সাফার ইন দ্যাট কেস? খুব বেশি আইটেম দরকার হয় না, বাট যেগুলো বেসিক আইটেমস লাইক উপমা বা পোহা, এগুলো তো অ্যাড করা যেতেই পারতো, প্লাস কাট ফ্রুটস। এটা একটু খারাপ লাগলো, আমি বলেছি ওদেরকে। তবে লুচি আর ঘুগনির টেস্ট একদম কি আর বলবো, বাড়ির মতো। আর এখানে মনে হয় ফ্রুট জুসে ফ্রুটি দিয়েছে। আর টোস্টারটা আমি ঠিক ম্যানেজ করতে পারছিলাম না, তো টোস্ট হচ্ছে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের একটা গ্লিমস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 411, যেটা 3rd ফ্লোরে। চলো এবার একবার রুমটা দেখে নিই। রুমটা ঢোকার সাথে সাথে কিন্তু একটাই ইমপ্রেশন, রুমটা বিরাট বড়, তাই না? রুমটা কিন্তু বিরাট বড়, অনেক স্পেস, এবং ঢোকার সাথে সাথে যেটা আমাদের মেইনলি দরকার, কারণ মিশা বড় হচ্ছে, একটা চওড়া বিছানা। এটা কিন্তু কিং সাইজ বেড। ঢুকেই এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রোবে হ্যাঙ্গার, এগুলো সব রয়েছে। এখানে ড্রয়ার টাইপের রয়েছে, বিরাট বড় ওয়ার্ড্রোব, মানে অনেক কিছু রাখা যাবে, খুব ভালো। আর এখানে রয়েছে একটা সোফা, এখানে একটা টি টেবিল, খুব সুন্দর। এখানে একটা বিরাট বড় মিরর, অ্যাজ ইউজুয়াল মিররে আমাকেই দেখা যাচ্ছে। আর এখানে বেড সাইড টেবিল, ইন্টারকম, মেনু কার্ড রয়েছে, আর টি, কফি, ইলেকট্রিক কেটল, যাবতীয় যা থাকে কমপ্লিমেন্টারি। এখানে একটা জিনিস আমার ভালো লাগলো না, সেটা বলি, সব হোটেলেই কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়, বাট এরা কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়নি, মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেয়নি। আমি জিজ্ঞাসা করাতে বললে যে স্যার কমপ্লিমেন্টারি ওটা ওইভাবে আমরা দেই না, ওটা আরও ওয়াটার হয়ে যাবে। যাই হোক, কাজের কথায় আসি, সেটা হচ্ছে এখানে একটা টিভি ইউনিট টাইপের রয়েছে, এবং এখানে রয়েছে মিনি ফ্রিজ, এখানে একটা টিভি রয়েছে 43 ইঞ্চ। আর ঘরটার মেন যেটা বলার, সেটা হচ্ছে একটা বড় ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে বেরিয়ে এরকম সুইমিং পুল ভিউ রয়েছে। এইটা হলো পুরো প্রপার্টিটা, মানে বিল্ডিংটা। এরকম স্লাইডিং ডোর রয়েছে, ভেরি গুড। ওনাদের বেশ কিছু সি ভিউ রুমও আছে, যদিও আমি জিজ্ঞাসা করাতে ওনারা বললেন যে সি ভিউ রুম থেকে সমুদ্র দেখা যায় না, কারণ মাঝখানে ঝাউবন দিয়ে ঢাকা রয়েছে, বাট মানে সি ফেসিং আর কি, সেটা বলা যায়। রুমের ভাড়া ক্যাটেগরি ওয়াইজ আমি ভিডিওর এন্ডে অ্যাজ ইউজুয়াল বলে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিতে পারো। আর
আর এবার চলো ওনাদের ওয়াশরুমটা দেখা যাক, মানে যেটা আমাদের সুইমিং পুল ভিউ রুমের ওয়াশরুম। চলো, তো ওয়াশরুমটা বেশ বড়ই আছে, বেশ বড়। এখানে শাওয়ার সেকশন, এখানে তো কমোড রয়েছে, হ্যান্ড ফসেট, বেসিন, টয়লেট্রিজ যা থাকে। এদিকে রয়েছে এসি। আচ্ছা, এদের কিন্তু উইন্ডো এসি, স্প্লিট এসি নয়, উইন্ডো এসি। বাট এসির যেটা কাজ আমি সবসময় বলি, সেই কাজটা হলেই হলো। ওয়াইফাই স্পিডটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, আমি স্পিড টেস্ট করলাম, ডাউনলোড স্পিড দেখাচ্ছে 12.2, হুইচ ইজ গুড। আর আপলোড স্পিড 5.79, মানে ওই 6 মতন, মোটামুটি ঠিকই আছে। হোটেলটার আরও একটা খুব সুন্দর জিনিস, করিডোর দিয়ে তোমরা যখন হাঁটাচলা করবে তখন কিন্তু এখানে এই গান তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু শোনা যাবে। তো এটা কিন্তু খুব সুন্দর, এবং করিডোরটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু খুবই সুন্দর। তো আমরা একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। এখন সময় হচ্ছে তোমাদেরকে রুম ট্যারিফটা বলে দেওয়ার। আমরা যেই রুমটায় ছিলাম, মানে পুল ভিউ রুম উইথ ব্যালকানি, সেটার ট্যারিফ ছিল হচ্ছে 3200 টাকা পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর ওনাদের আরেকটা ক্যাটাগরি রুমও হয়, যেটা হচ্ছে সি ফেসিং রুম। সি ফেসিং রুম উইথ ব্যালকানি, এটার ভাড়া ওনাদের মোটামুটি 4 থেকে 4500 টাকা মতন। তবে একটা জিনিস আমার যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে ওনাদের রুম ট্যারিফ কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করে না। খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। বাট ব্রেকফাস্টের যেটা বলছিলাম, ব্রেকফাস্ট নিয়ে একটু ইস্যু আছে। যদিও আমাদের প্রথম দিন ওরকম বুফে তো ছিল, বাট দেয়ার ওয়াজ সো লিমিটেড অপশন। বাট নেক্সট ডে আমরা বলার পরে আমাদের কিন্তু বুফে আইটেমসগুলো কিছুটা বাড়ানো হয়েছিল। তো তোমরা যারা নেক্সট বুকিং করবে আমার এই ভিডিওটা দেখে, তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। হোটেলের লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ বুকিং নাম্বারও ভিডিওতে আমি দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সেও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, বা যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমি হয়তো ভিডিওর মাধ্যমে মিস করেছি, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে। তো আজকের মতো টাটা। এর পরের ভিডিওতে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে দীঘার অন্যতম সেরা একটা অফবিট ডেস্টিনেশন। অনেকেই তোমরা জানো, অথচ যাওনি, তারা ভিডিওটা অবশ্যই দেখো।